তো আমি যে বিষয়টার প্রতি আলোচনা করার জন্য ইচ্ছা পোষণ করেছি, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীম নাযিল করেছেন, আমাদের প্রতি আমানত হিসেবে দিয়েছেন। কি দিয়েছেন? আমানত। সর্বপ্রথম আমরা বুঝবো আমানত কি জিনিস। আমার সবচেয়ে মূল্যবান বস্তু আমার কোন বন্ধু বা কোন স্নেহের মানুষ এবং বিশ্বস্ত মানুষের কাছে যদি আমি রাখতে দিই যে বন্ধু আমি তোমার কাছে 5 লক্ষ টাকা দিলাম, এই টাকাটা আমার জীবনের সমস্ত জীবনের সঞ্চয়, এই টাকাটা তুমি সুন্দরভাবে হেফাজত করে রাখবা। এই যে আমার বিশ্বাস্ত মানুষকে আমি আমার টাকাটা দিলাম, এটা কিন্তু আমার আমানত দিলাম তার কাছে। এখন সেই ব্যক্তি যদি আমাকে না বলে, আমাকে না জানে, এই টাকাটা খরচ করে বা নিজে আত্মসাৎ করে, এটা কি করলো? সে আমানতকে খেয়ানত করলো। আর আমানতে খেয়ানত করে মারাত্মক অপরাধী। সম্মানিত হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন মানুষ বানানোর পরে এই মানুষ দুনিয়ার জমিনে কিভাবে তার ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন কিভাবে পরিচালনা করবে, সমস্ত কিছু একত্রিত করে একটা গাইডলাইন হিসেবে আমাদেরকে দিয়েছে কি? পবিত্র কোরআন। এই কোরআন আল্লাহ তাবারক ওয়া তাআলা সর্বপ্রথম আসমানকে দিতে চেয়েছেন। কাকে? আসমানকে আমানত দিতে চেয়েছেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা তাই বলতেছেন, ইন্না আরাদনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল জিবাল। রব্বুল আলামিন এই মহাগ্রন্থ কোরআনকে সর্বপ্রথম আসমানকে আমানত দিতে চেয়েছিলেন। আসমান এই কিতাবকে গ্রহণ করার জন্য নাকচ করেছেন। আসমান বলছেন, আল্লাহ এই বড় বিশাল বড় আমানত আমার দ্বারা রক্ষা করা সম্ভব নয়। তারপর আল্লাহ তাবারক ওয়া তাআলা এই কোরআনকে জমিনকে আমানত দিতে চেয়েছেন, জমিনও না করেছে। আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনকে পাহাড়কে দিতে চেয়েছেন, পাহাড়ে যখন না করেছে। সংক্ষিপ্ত সময়ে আমি আলোচনা শেষ করার চেষ্টা করব, আমার কথাগুলো বোঝার চেষ্টা করবেন। সর্বশেষ মাত্র 3.5 হাত বডির মানুষ, এই মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন এই বিশাল বড় গ্রন্থ কোরআনুল কারীম আমানত দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। মানুষকে দিয়েছেন। সৃষ্টির সেরা মানুষ কেন হলো? মানুষকে আল্লাহ তাবারক ওয়া তাআলা কাম ভাব দিয়েছেন, ঘুম দিয়েছেন। একটা পশুকেও কিন্তু কাম ভাব দিয়েছেন, ঘুম দিয়েছেন, আরাম আয়েশ দিয়েছেন। কিন্তু একটা মানুষকে আল্লাহ তাআলা একটা জিনিস এক্সট্রা দিয়েছেন, যার কারণেই সেই মানুষ হলো শ্রেষ্ঠ মাখলুক। যে মানুষকে আল্লাহ তাআলা বিবেক দিয়েছেন। একটা পশুর কি বিবেক আছে? নাই। একটা মানুষ যদি এখানে এসে বলে, ভাই আমি পিপাসিত, আমাকে পিপাসা লেগেছে, যদি আমরা বলি এখান থেকে 5 কিলোমিটার দূরে গিয়ে আপনি পানি পাবেন, ওই মানুষটা এখান থেকে 5 কিলোমিটার দূরে গিয়ে পানি পান করতে পারবে কিনা? বলেন পারবে না? আমার কথা বুঝতে কি সমস্যা হয়? এখান থেকে 5 কিলোমিটার দূরে গিয়ে পানি পান করবে। কিন্তু একটা পশুর যদি, একটা গরুর যদি পিপাসা লাগে, যদি আপনি বলেন এই গরু মাত্র স্টেজের পিছনে একটা পানি আছে, দেখে আসো, কি গরু বুঝবে? কারণ এই বুঝতে মানুষকে আল্লাহ তাআলা দিয়েছে, পশুকে দেয় নাই। এই জন্য রব্বুল আলামিন এই মানুষকে কোরআনুল কারীম আমানত দিয়েছেন। আর এই আমানতটা কিভাবে
আমরা যদি পালন করি, চারটা কাজ যদি করতে পারি, তো কোরআনের আমানত রক্ষা হয়ে যাবে। আর এই কোরআনের আমানত যদি রক্ষা করতে না পারি, তো আমাদের জন্য 5টা শাস্তি অপেক্ষা করতেছে। 4টে কাজ করলে কোরআনের আমানত রক্ষা হবে। কোরআনের আমানত যদি আমরা রক্ষা করতে না পারি, শাস্তি কয়টা হবে? 5টা। শুনবেন তো কথাগুলো। প্রথম নাম্বার হলো, কোরআনের আমানত যদি রক্ষা করতে চান, 4 নম্বরের প্রথম নাম্বার কাজ হলো কোরআনকে ইজ্জত করতে হবে। ইজ্জতে কোরআন। এই কোরআনটা সম্মান কিরকম, যেই জায়গায় এই কোরআন থাকার কথা সেই জায়গায় রেখেই সম্মান করতে হবে। কোরআনের কত মর্যাদা, কোরআনের সঙ্গে যেই মানুষগুলোর সংস্পর্শ আছে, যেই মানুষগুলো কোরআনের সঙ্গে লেগে থাকবে, এই কাগজে লেখা কোরআনকে যেরকম সম্মান করে ইজ্জত করে, ওই মানুষগুলোকেও তেমন সম্মান ইজ্জত করতে হবে। কারণ কি? ওই ব্যক্তি তো কোরআনের সঙ্গে স্পর্শ লেগেছে। যেমন একটা নরমাল কাঠ দিয়ে আপনি কোরআনের লেহাল বানাইছেন, তেমনি ভাবে একটা নরমাল কাঠ দিয়ে আপনি মসজিদে জুতা রাখার বাক্স বানাইছেন। এই বাক্সের মধ্যে আপনি আপনার 3000 টাকা দামের জুতাও যদি হয়, ওই কাঠের বাক্সে রাখেন। কিন্তু এই নরমাল কাঠ দিয়ে তৈরি করা একটা কোরআনের লেহাল যখন এই পবিত্র কালামের সঙ্গে স্পর্শ লেগেছে, এই রেহালটা যদি আপনার হাত থেকে জমিনের মধ্যে পড়ে যায়, সেটাকে উঠাইয়া সঙ্গে সঙ্গে চুমা দিবেন, বুকে লাগাইবেন, কপালে লাগাইবেন। কেন? এই কোরআনের সাথে সংস্পর্শ হওয়ার কারণে এই সামান্য স্বাভাবিক কাঠটার সম্মান এত বেড়ে গেছে। এইটাই হইল কোরআনের ইজ্জত। এই জন্য দেখবেন যারা কোরআন পড়নেওয়ালা, কোরআন যারা লালন পালন করে, কোরআনের প্রতিষ্ঠানে যারা খেদমত করে, এই কাগজে লেখা কোরআনকে যেমন ভালোবাসেন, তেমনি ভালোবাসা দিতে হবে ওলামায়ে কেরামদেরকে। বলেন সুবহানাল্লাহ। প্রথম নম্বর হলো কি? কোরআনের ইজ্জত করতে হবে, ইজ্জত কোরআন। দ্বিতীয় নম্বর হলো মহব্বত কোরআন। কোরআনের মহব্বত দিলের ভিতরে থাকতে হবে। আপনি কোরআন পড়তে পারেন না, কোরআন শিখেন নাই, কিন্তু তারপরে কোরআনের ভালোবাসা, কোরআনের মহব্বত অন্তরের মধ্যে থাকতে হবে। আর এই কোরআনের ভালোবাসাকে যদি আপনি লালন করেন, আল্লাহ চাহে তো সেই ওসিলায় আপনি জান্নাতি হয়ে যাবে। কোরআনকে ভালোবাসলে পড়তে পারেন না, কিন্তু ভালোবাসা দেখাইছেন, কোরআন পড়নেওয়ালা ওলামায়ে কেরামদেরকে ভালোবেসেছেন, এই ওসিলায় জান্নাতি হওয়ার তার একটা দৃষ্টান্ত আপনাদেরকে শোনাই। ইন্ডিয়ার মধ্যে এমন একটা মহল্লা ছিল, যেই মহল্লার মানুষ, সমস্ত মানুষগুলো ছিল মূর্খ। দিন সম্পর্কে তাদের কোনো জ্ঞান ছিল না। এই মহল্লার মধ্যে একজন বয়োবৃদ্ধ মানুষ মারা গিয়েছে। এই এলাকার মানুষগুলো এমন মূর্খ মানুষ, এমন জাহেল সমাজ। একটা মানুষ মারা গেলে কিভাবে গোসল করতে হয়, কিভাবে কাফন পরাইতে হয়, কিভাবে দাফন করতে হয়, সে বিষয়টাও যায় না। স্বাভাবিক নরমাল ভাবে গোসল দিয়া কাফনের কাপড়টা পরাইয়া সমস্ত এলাকার মানুষগুলো মূর্খ মানুষ, কিভাবে ওই লোকটার জানাজা নামাজ পড়াইবে, এরকম যোগ্যতা সম্পন্ন ব্যক্তি নাই। এবার এই লাশটাকে নিয়ে সবাই অপেক্ষমান, আমরা এই লাশটার জানাজা কিভাবে পড়াইবো, সবাই চিন্তায় চিন্তিত। এর মধ্যে কিছু মানুষ পরামর্শ দিল, আমাদের মেন রোডের সামনে যেহেতু কবরস্থান,
আমরা এই লাশটাকে নিয়ে এই রাস্তার পাশে গিয়ে দাঁড়াই, দেখি কোনো আলেম মানুষ পাওয়া যায় কিনা, যার দ্বারাই আমরা জানাজার নামাজটা পড়াই নেব। তার কথা অনুযায়ী সেই কাজ করা হলো। লাশটাকে নিয়ে রাস্তার পাশে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করতেছে, কোনো মানুষ পায় না। হঠাৎ করে দেখি এক আল্লাহর বান্দা, মাথার মধ্যে টুপি পাগড়ি, মুখের মধ্যে দাড়ি, শরীরের মধ্যে লম্বা জামা পরে বাইসাইকেল করে রাস্তা ধরে ধরে আসতেছেন। সমস্ত মানুষগুলো এই লোকটার হুজুরের সামনে গিয়ে দাঁড়াইছে। হুজুর, আমাদের এই মহল্লার সমস্ত মানুষগুলো জাহেল, এই লোকটা মারা গেছে, তার জানাজা কিভাবে পড়াবো আমরা কেউ জানি না হুজুর। কোনরকম নরমাল ভাবে গোসল করাইয়া কাফনের কাপড়টা পরাইছি, কিন্তু কিভাবে জানাজা পড়াবো, কিভাবে কাফন দেবো সেটা জানি না। হুজুর, আপনাকে অনুরোধ করে বলতেছি, আপনি দয়া করে এই লোকটার জানাজার নামাজটা পড়ায় দেন। এখন হুজুর বলতেছে যে আমি একটা সরকারি অফিসে চাকরি করি, সময় মতো আমি পৌঁছতে না পারলে আমার চাকরি থাকবে না। কিন্তু বান্দারা নাসের বান্দা ছাড়তেছে না, দুর্বল হয়ে আল্লাহর বান্দা দ্রুত গতিতে জানাজার নামাজটা পড়ায় যখন দিয়েছে, আবার সবাই করজোড়ে করেছে, হুজুর অন্তত পক্ষে লাশটা দাফন করে তারপর আপনি যান। বাধ্য হয়ে আল্লাহর বান্দা তাড়াতাড়ি করে লাশটা দাফন করে যখন অফিসে ঢুকছে, অফিসে যাবে, অফিসে যাওয়ার পরে গিয়ে দেখে তার পকেটের মধ্যে অফিসে ঢোকার যে আইডি কার্ড, সে আইডি কার্ড তার পাইতেছে না। আল্লাহর বান্দা চিন্তায় পড়ে গেল। এবার হঠাৎ করে তার মনে পড়লো, আমি যখন লাশটাকে কবরে রাখার জন্য উপর হয়েছিলাম, হয়তো বা আমার সেই সময় আমার এই কাঠটা কবরের ভিতরে পড়েছে। আল্লাহর বান্দা দ্রুত চলে আসলো। আসার পরে এবার মহল্লার লোকদেরকে ডাক দিয়ে বলতেছে, রে ভাইরা, আমি একটা সমস্যায় পড়েছি। আপনাদের কথা অনুযায়ী এই লোকটাকে যখন আমি দাফন করেছি, আমার অফিসে ঢোকার আইডি কার্ড আমার মনে হয় আমি 100% শিওর এই কবরের ভিতরে আছে। মাত্র 40 থেকে 45 মিনিট হয় এই লাশটাকে দাফন করেছি, এখনো লাশটার কোনো ক্ষতি হয় নাই, কোনো ফাটে নাই। আপনারা যদি একটু অনুমতি দেন, কবরটা খনন করা হোক। মহল্লার লোকেরা সবাই অনুমতি দিল যে ঠিক আছে হুজুর, আপনি যা ভালো মনে করেন তাই করেন। আল্লাহর বান্দা ওই ব্যক্তির কবরের পাশে গিয়ে পায়ের দিক থেকে যখন আস্তে আস্তে মাটিগুলো সরাইল, মাটিগুলো সরানোর পরে কয়েকটা খারাপ যখন টান দিয়েছে, কি দেখলো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তাকিয়ে দেখে মাত্র 40 থেকে 45 মিনিট হয় এই মূর্খ মানুষটাকে কবরের ভিতরে রেখেছে। এই মাটির কবরটা আর মাটির কবর নাই, ওই মাটির কবরটা একটা জান্নাতের বাগানে পরিণত হয়ে গেছে। বলেন সুবহানাল্লাহ। এই মাটির কবরটা তো জান্নাতের বাগানে পরিণত হয়ে গেছে, আর আল্লাহর বান্দার আইডি কার্ড একটা ফুলের তোড়ার উপরে রাখা আছে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর বান্দা তাড়াতাড়ি করে কার্ডটা হাতে নিয়ে অফিসে গেছে। অফিসে যাওয়ার পরে আর বাসায় যায় নাই, যেহেতু তিনি একজন মুসলমান, তার দিনের ভিতরে একটা ভয় থাকছে, হায় হায় আমি তো একজন মুসলমান, আমাকেও মরতে হবে, আমাকেও কবরে যাইতে হবে। কিন্তু আল্লাহর বান্দা কি এমন আমল করছে, কবরে যাওয়া দেরি, কবরটা জান্নাতের বাগান হইতে দেরি হয় নাই, এই আমলটা আমাকেও করতে হবে। হুজুরের মনের ভিতরে প্রশ্ন জাগে। বাড়িতে মা গিয়ে মহল্লায় ঢুকেছে, গিয়ে বলতেছে, ও মহল্লার মানুষেরা শোনো, এই আল্লাহর বান্দা কি এমন আমল করেছে, এর নিকটস্থ কোন ব্যক্তি আছে আমার তার কাছে নিয়ে যাও। এবার মহল্লার মানুষেরা বলতেছে, হুজুর আপনি তো জানেন এই পুরা মহল্লা মূর্খের এলাকা, এই ব্যক্তিকে জানাজা পরে দাফন করবে এমন যোগ্যতা সম্পন্ন করে মানুষ নয়।